একজনের অবস্থা নেমেছে বৃষ্টিটা, আর একজন সময় গুনছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। এটা হচ্ছে গতকালের ভিডিও, মানে সোমবার। এই দিন কিন্তু পূর্ণিমাও পড়েছিল। আর যেহেতু আমি পূর্ণিমাতে ভাত খাই না, তাই জন্য নিরামিষ আমি এই ডালিয়াটা তৈরি করে নিচ্ছি। এর আগে কিন্তু আমি এই ডালিয়াটা মানে এরকম ডালিয়ার পোলাও করিনি, এই ফার্স্ট টাইমে ট্রাই করছি। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ খেতে কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছিল। তাই তোমাদের সাথেও শেয়ার করলাম রেসিপিটা। তোমরা বানিয়ে দেখো, এরমভাবে উপাসের দিন বা অনেকেই একাদশী করে, ওই একাদশীতেও এটা খাওয়া যায়। মানে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আমরা জেনারেলি ডালিয়ার মানে খিচুড়ি তো খেয়েই থাকি, কিন্তু ডালিয়ার পোলাওটা করাটা আরও বেশি ইজি। তো আমি এটা ঠিক করেছি এখন থেকে প্রত্যেক পূর্ণিমাতেই করব আর খাবো। তো তোমরাও এটা দেখো, খুবই ইজি আর খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি আজকে সকাল থেকে তো রান্নাবান্না সেরেই নিয়েছিলাম। রান্নাবান্না সারার পরে এই যে ডালিয়ার খিচুড়ি মানে ডালিয়ার পোলাওটা করবো বলে ঠিক করেছি। আর সকাল থেকে জানো তো মন মেজাজটা একদমই ভালো নেই। আসলে সকাল থেকে বললেও ভুল হবে, বেশ কিছুদিন ধরেই আমার শরীরটাও ভালো নেই, তার সাথে মন মেজাজটাও ভালো নেই। তোমাদের সাথে তো আগের ভিডিওতে আমি শেয়ারই করেছিলাম আমার পায়ে খুব ব্যথা হচ্ছে। তো তারপর অর্থোপেডিক দেখিয়েছি। অর্থোপেডিকে ডাক্তার বলেছে আমার পায়ের মানে অস্টিও আর্থারাইটিসের স্টেজ 1 মানে জাস্ট স্টার্ট হচ্ছে। তো আমি এটা শুনে সত্যিই মন মেজাজ সত্যিই খুব খারাপ হয়ে গেছে, কারণ পায়ে ব্যথায় খুব ভুগছি। আমার ডান দিকের হাঁটুটাতে খুবই প্রবলেম হচ্ছে, হাঁটা চলা আর তার সাথে সিঁড়িতে একদমই ওঠানামা করতে পারছি না। তো যাই হোক, আর তার সাথে তো রয়েছে আমার ধীমানের শরীর খারাপ মানে ওর ঠিক ডিজিজটা সবাই মিলে আইডেন্টিফাই করতে পারছে না। অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারছে না। দেখা যাক, এখনও আবার একটা নতুন ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে। তো গিয়ে দেখি কি বলে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই মনটা ভালো লাগছে না, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যার জন্য নাকি কিছুদিন মানে ব্লগটাও করতে পারিনি। তোমাদেরকে বললামই যে আগের দিন ডাক্তার বলেছে যে প্যানক্রাইটিসের সমস্যা, কিন্তু মাথার পেছনে কিসের জন্য ব্যথা হচ্ছে সেটা কিন্তু মানে এটা সত্যি ধোঁয়াশাই থেকে যাচ্ছে। প্রত্যেক ডাক্তারকেই বলা হচ্ছে, কিন্তু ডাক্তার সেটাতে আমল দিচ্ছেই না। অনেকে বলছে পাওয়ারের প্রবলেম হচ্ছে, অনেকে বলছে গ্যাসের থেকে হচ্ছে, অনেকে বলছে স্পন্ডিলাইটিস হচ্ছে। অ্যাকচুয়াল কিসের থেকে প্রবলেম হচ্ছে সেটা এখনও আমরা মানে জানতে পারিনি। তো যাই হোক, কিছু ব্লাড রিপোর্ট হয়েছে, সেখান থেকে ব্লাড রিপোর্টের খারাপও এসছে। তো তার থেকেই আন্দাজ করা হচ্ছে যে প্যানক্রিয়াটিসের সমস্যায় ধীমান ভুগছে। তো এই নেক্সট শনিবার দিনকে আবার যাব ডাক্তারের কাছে, তারপর বুঝতে পারবো যে ঠিক কী হয়েছে। তো সিটি স্ক্যানও হয়তো করতে দিতে পারে, তারপরেই হয়তো জিনিসটা মানে পুরোপুরি বোঝা যাবে। তো যাই হোক, এই পদ্ধতিটাতে আজকে যে আমি ডালিয়াটা করলাম, এটা বেশিক্ষণ লাগেনি জানো তো। মুদ্রা কথা মানে সবজি কেটে যদি রেডি করে রাখা থাকে, খুব জোর হলে 10 মিনিট লেগেছে। বাদ বাকিটা কিন্তু মানে সবজি কাটা নিয়ে খুব জোর হলে 15-20 মিনিট, তার মধ্যে কিন্তু ডালিয়াটা রেডি হয়ে গেছিলো। আমি এটাকে পোলাও মানে যেমন নাকি বাসন্তী পোলাও হয়, ঠিক ওই রকমই কিন্তু ফ্লেভারটা হয়েছিল। খেতে কিন্তু ভালোই লাগছিলো। শুধুই খেয়েছি আমি, এটার সাথে আলুর দম বা পনিরের তরকারি কিন্তু যায়, মানে ভাতের যে পোলাও ওই রকমই সেম লাগছিলো খেতে। তো যাই হোক, আমি এই রান্নাটা করে নিচ্ছি। আর যেটা বলার ছিল, ডালিয়াটা তো আমি আগে ভেজে নিইনি। ডালিয়াটা কিন্তু আমি আগে প্রথমেই দেখালাম যে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকালকার ডালিয়া থেকে প্রচণ্ড দেখুন সাদা সাদা জল বেরিয়েছে, প্রায় 5 বার ধুয়েছি, পুরো সাদা সাদা জল বেরিয়েছে। তো যাই হোক, ধুয়ে আমি যেমন নাকি পোলাওয়ের চাল একটু শুকোতে দেয় ওরকমভাবেই শুকনো করে রেখে দিয়েছিলাম, মানে স্টেনারে দিয়ে দিয়েছিলাম। ওটা শুকিয়ে গেছে, আর তার ফাঁকে আমি সবজিটা কেটে গরম মশলা মানে গোটা এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে সবজিটা ভেজে নিয়ে তার মধ্যে ডালিয়াটা দিয়ে নেড়ে চেড়ে যতটা ডালিয়া নিয়েছি তার ডবল জল, যেমন আমি 1.5 কাপ ডালিয়া নিয়েছিলাম, আমি 3 কাপের মতন 2.5 থেকে 3 কাপের মতন আমি জল দিয়েছি। তো তার ফলে ডালিয়াটা যেমন পোলাওতে করে 1:2 ওরকমভাবেই ডালিয়াতেও হয়।
তো 1:2 রেশিওতে আমি জল দিয়েছি। আর দেখো তারপর ঢেকে দিয়ে লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, জল অনেকটাই টেনে দিয়েছে। আর হ্যাঁ, যখন জলটা দেবে তখন কিন্তু ওটার মধ্যে একটু মিষ্টি আর নুনটা পরিমাণ মতন দিয়ে নেবে। এই হচ্ছে দেখো ফাইনাল লুক। আমি এটার মধ্যে একটু ঘি মিশিয়ে নিচ্ছি, আমি কড়াইতে মিশাইনি, না আমি আমার মনে পড়েছে ঘিটা মেশানোর কথা, তো আমি তখনই মিশিয়ে নিচ্ছি। আর তারপর আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করে কিন্তু আমাকে নেক্সট কমেন্টে অবশ্যই জানাবে কেমন খেলে, কেমন। তো এই যে আমি করে রেখেছি। এবার দিবানের সাথে এটা নিয়েই কথা হচ্ছিল কিছুদিন, মানে যে মন মেজাজ একদম ভালো লাগছে না। ও তখন বলছে দূর ভালো লাগছে না তো আমারও। ও বেশ কিছুদিন ছুটিতে রয়েছে, কারণ ওর সত্যি খুব বুকে ব্যথা, মাথা ব্যথা হচ্ছে। তো ওই জন্য আমাকে বললো কি তুমি তো অনেক দিন ধরেই কিছু জিনিস ডেকোরেশনের, ঘর ডেকোরেশনের জন্য কিছু ফুল গাছপালা কিনে নিয়ে এসেছিলে আর্টিফিশিয়াল, ওইগুলোকে নিয়ে সাজিয়ে দাও। আমি তখন বলছি যে আমি তো ভেবেছিলাম যে ঘর তোরটা ভালো করে ঝাড়পোছ করে পরিষ্কার করব, করে তারপরে আমি ওগুলোকে সাজাবো, কিন্তু সেটা আর হলো না। তখন বলছে বাদ দাও, এরকমভাবে লেগেই থাকবে, আস্তে আস্তে ঘর পরিষ্কার করো, তুমি ওটা ঝেড়ে নাও, ওটা তুমি লাগিয়ে দিও ওইগুলো সব। তো আমি ভাবলাম যে ঠিক আছে। অ্যাকচুয়ালি কী জানো তো, যখন মন ভালো লাগে না, শরীর ভালো লাগে না, তখন আমার যেটা মনে হয় যে নিজেকে সাজালে মনটা ভালো হয়ে যায়। দেখবে মন মানে ভালো থাকলে নিজে সাজলেই মনটা ভালো হয়ে যায়। ঠিক তেমনি যখন নাকি পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো নেই, সিচুয়েশন ভালো নেই, বা মনটা কোনো কারণে খারাপ আছে, তখন কিন্তু ঘরদোরকেও সাজালেও কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে কিন্তু এটা দেখবে ঘরের বাতাবরণটাই পুরো চেঞ্জ হয়ে যায়, ঘরকে যদি একটু অন্যরকম লুক দেওয়া যায়। তো দেখো আমি এই ডালিয়াটা করেই আমি ঘরদোর গুছাতে শুরু করে দিয়েছি। এই যে আমি প্রথমেই ড্রেসিং টেবিলটা ধরেছি, পুরো ওলটপালট হয়েছিল। এখানে আমি বেশ কয়েকটা কন্টেনার ইউজ করি। এখানে কিছু মানে ওই আর্টিফিশিয়াল যেগুলো নাকি অর্নামেন্টস, সেগুলো এখানে রাখা থাকে। আর তার নিচেরটাতে গার্ডার আর ছোট ক্লিপ, থার্মোমিটার এগুলো রাখা থাকে। আর এই একটা বক্সের মধ্যে সমস্ত ক্ল্যাচারগুলো রাখা থাকে। আর ছোট ছোট যে লিপস্টিক, পেন, লিপ লাইনার, আইলাইনার, লিপ বাম, এগুলো কিন্তু এই লাল কৌটোটার মধ্যে আমি রাখি, তাতে করে আমার সুবিধা হয়। তো আমি আজকে পুরোটা ডিপ ক্লিনিং করলাম না, জাস্ট ওপর একটু সাজিয়ে নিলাম। তোমাদের অন্য একদিন আমি দেখাবো আমার এই মানে ড্রেসিং টেবিলের আমি কি করে অর্গানাইজ করেছি সবটা, তোমাদের অন্য একদিন দেখাবো। তো এই যে আমি সমস্ত ফার্নিচারগুলো ভালো করে ধুয়ে মানে মুছে নিচ্ছি সমস্ত জায়গাগুলো। আর এই যে এই জায়গাটাতে আমি ওই প্রত্যেক দিন যে ঘরে ধূপ দিই আর কর্পূর পোড়াই, সেই জিনিসগুলো এখানে রাখা থাকে। আমি প্রত্যেক দিনই ধূপকাঠি, কর্পূর, তারপরে যে মানে প্রদীপ জ্বালাই যে সলতে, ওইগুলো। আর এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আমি ওই বড়বাজার থেকে কিনে নিয়ে এখানে রেখেছিলাম, কিন্তু অনেক দিন মানে থাকার কারণে না বেশ কিছুটা ধুলো ধুলো হয়ে গেছে। আমি ওটাই একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঘর সত্যি মানে এগুলো এত ধুলো কোথা থেকে আসে আমি না সত্যিই বুঝতে পারি না। আমার বাড়ির সামনে না মেন রোডের সামনে, আমারটা তো পাড়ার ভেতরেই, কিন্তু প্রচুর ধুলো হয়, প্রচুর। একদিন না মানে মুছলেই পরের দিন ড্রেসিং টেবিলে দেখবে পুরো মানে 1 বছরের ধুলো জমে রয়েছে। তো আমি এই ফুলগুলো দেখো নিয়ে এসেছিলাম বড়বাজার থেকে। এখানে তো প্রচুর দাম চাইছে, আমি অনলাইনেও দেখেছিলাম প্রচুর দাম চাইছে, তো আমি ওই জন্য কিনিনি। তো এইগুলো সব আমি বড়বাজারে গেছিলাম, আমার একটা ওই বলেছিলাম না তোমাদের স্টিলের কড়াই কিনতে, মানে 3 গেজের না 3 লেয়ারের যে কড়াইটা, ট্রিপল লেয়ারের, ওই রকম একটা কড়াই কিনতে গেছিলাম বড়বাজারে। তো ওখানেই কাছেই মার্কেট এগুলো, তো আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। সত্যি অনেকটা দাম কম নিয়েছিল। এই মুহূর্তে কিন্তু আমার দামটা সত্যি মনে নেই, কিন্তু আমি তখন ট্যালি করে দেখেছিলাম, বেশ অনেকটাই কম করে নিয়েছিল। তো দেখো আমি এগুলোকে ভাবছিলাম যে কীভাবে কি সাজাবো। দেখতে দেখতে তখন মাথায় আইডিয়া আসলো যে এই যে দরজার ওপরে যে জায়গাটা নাকি পর্দা টানায়, আমি তো ওই যেহেতু নাকি শাটার ডোর, তাই জন্য আমি পর্দাটা দিই না। তো ওই জন্য আমি ভাবলাম যে ওই যে রডটা রয়েছে ওটার মধ্যে এটাকে সাজিয়ে দিলে কেমন হয়। তো সেই মতনই আমি যেমন ভাবা ওরকমভাবেই করছি, এটাকে পেঁচিয়ে দিচ্ছি, ভালোই লাগছিলো দেখতে। আর যেহেতু আমি গাছপালা ফুল একটু বেশি পছন্দ করি, আমার এই ধরনের সাজ কিন্তু বেশ পছন্দ লাগে। ফুল গাছ, আর্টিফিশিয়াল গাছ ঘরের ভেতরে কিন্তু বেশ ভালোই একটা সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে বলতে গেলে। যদিও আমার নর্মাল একটু ঘর, কিন্তু আমি চেষ্টা করছি একটু ভালো করে সাজানোর, কারণ এই সাজাতে সাজাতে তো মনটাও ভালো হয়ে যায়। ঘরে যখন ঢুকছি ঠিক দরজার সামনেই এইগুলো সব জ্বলিয়ে দিয়েছিলাম, দেখতে বেশ ভালোই লাগছে, তাই না? আমার খুব ভালো লেগেছে এটা।
বেশ ঘরে ঢোকার লুকটাই পুরো ক্রিয়েট হয়েছে একদম অন্যরকমভাবে, ভালোই লাগছে। তো যাই হোক, তোমরাও কিন্তু এরকম মানে আমি যতটুকু চেষ্টা করি কি জানো তো, অল্পতেই খুশি থাকার, অল্পতেই মানে আনন্দ খুঁজে নিই। আমার এটাই মনে হয় যে অনেক কিছু পেয়েও মানে যে আনন্দটা, সেটা কিন্তু আমাদের অল্পতেই খুঁজে নিলে পরে আর ঘরে ঝগড়া, অশান্তি, বিবাদ, মনোমালিন্য সেটা থাকে না। আমার যেমন নাকি মনে হচ্ছে যে এই যে সাজিয়েছে, এটাতে কিন্তু সত্যি মনটা অনেকটা ফ্রেশ লাগছে। যে বেশ দুদিন ধরে যে দুশ্চিন্তা, ভেতরে ভেতরে যে একটা চাপা টেনশন কাজ করছিল, সেটা থেকে অনেকটা কিন্তু রিলিফ লাগছে। তো যাই হোক, এই যে আমি এই আজকে কি মানে রান্না করেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই। এখানে তো আমি ডালিয়াটা দেখিয়ে নিয়েছি, আর এখানে কলমি শাক সেদ্ধ করে রেখেছি, যে কলমি শাক বলছি, হ্যাঁ কী বলে, কুলেখাড়া সেদ্ধ করে রেখেছি। জলটা আমি আর সোনু খাবো বলে, যেহেতু আমাদের দুজনেরই কিন্তু বেশ অনেকটাই হিমোগ্লোবিন লো এসছে টেস্টে, আমার আর স্মের, তাই জন্য আমরা কুলেখাড়াটা খাই। আর এদিকে টক ডাল করেছি আম দিয়ে, আর ওইখানে পটল পেঁপে ভাতে দিয়েছি, আলু। আর এদিকে মানে আগের দিনের নিরামিষই শনিবার দিনের বেশ কিছুটা পাঁচমিশালি সবজি করেছিলাম, অনেকটা বেঁচে গেছে, এখানে সেটাই রয়েছে। তো আর কিছু করিনি, এখানে আলু সিদ্ধ আর সবজি সিদ্ধ আর টক ডাল এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ওইদিকে তো মানে ফ্রিজে ছিল কিছু সবজি পাঁচমিশালি, ওইটা দিয়ে হয়ে যাবে। এদিকে আমি কুলেখাড়াটা ছেঁকে নিচ্ছি, আর আধা স্কুল থেকে আসলে ওকে দেবো। কুলেখাড়াটা খেয়ে না বেশ কিছুদিন আমাদের চুল ওঠা বন্ধ ছিল জানো তো। আর আয়রনটাও বেশ শুনেছি এটাতে ভালো মানে বাড়ে। তো আমাদের বেশ কিছুদিন চুল ওঠা বন্ধ ছিল, বেশ যে আয়রনের ডেফিসিয়েন্সির জন্য আমাদের যে একটা সবসময় উইকনেস কাজ করছিল, সেটা কিন্তু কমেছিল। আবার কিছুদিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম, খাইনি, আবার আজকে থেকে স্টার্ট করলাম। তো যাই হোক, কুলেখাড়ার বাটিটা ধুয়ে আমি ওটার মধ্যে একটু আলু সিদ্ধ করে নেব, কারণ যে আলুটা দিয়ে সিদ্ধ করেছিলাম ভাতে সকালবেলা, ওটা ধীমানের বাবাকে আমি মেখে দিয়ে দিয়েছিলাম, কারণ উনি অফিসে বেরোবে। তারপরে আমি ওই জন্য ধীমানকে তো আর সরষের তেল দিয়ে মেখে দেওয়া যাচ্ছে না, একদিন একদমই তেল ঝোল অল্প দিয়ে ওকে খেতে বলেছে, তো ওই জন্য ওকে একটু আলু সিদ্ধ করে দিচ্ছি। আর ধীমান অফিস যাবে না সেটা আমি সকালবেলা জানতে পেরেছি জানো তো। ও আগের দিন পর্যন্ত প্ল্যান ছিল যে অফিসে বেরোবে, কিন্তু হঠাৎ সকালবেলা উঠে বলছে আমার শরীরটা একদম ভালো লাগছে না, আজকে অফিস যাব না। তো যাই হোক, এই হচ্ছে ওগুলো সমস্ত কাজবাজ সেরে স্নান করে আমি কিন্তু তারপর পুজো দিতে চলে এসেছিলাম। আমার এখন গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে, দেখো মানে অনেক রকমের জবা, লক্ষ্মী জবা, হলুদ জবা, সাদা জবা, একটা থোকা বিশাল বড় একটা মানে কীরকম বলবো, অরেঞ্জ আর চন্দন এই দুটো মিক্সড আপ করে একটা ফুল ফোটে, ওটা আজকে ফোটেনি, ওটা দারুণ ফোটে। তার সাথে তো লাল জবার 3-4টে ভ্যারাইটি রয়েছেই, একটা পুনে জবা যেটা টকটকে পুরো ভেলভেট টাইপের লাল, মানে প্রচুর ফুল ফোটে। আর ওই ফুলগুলো আমার ইচ্ছা করে গাছ থেকে ছিঁড়তে, কিন্তু কী বলো তো, আমার বাড়িটা যেহেতু নাকি রাস্তার একদম ধারে, তো ওই জন্য না গাছে ফুল বেশি বেলা পর্যন্ত থাকে না, কারণ অনেকেই ওটা ছিঁড়ে নিয়ে চলে যায়, পরে আর মানে পুজো দিতে দেওয়ার সময় তখন আর পাই না। তাই জন্য বাবা কী করে, মানে আমার শ্বশুর বাবা কী করে, সকালবেলা উঠেই কিন্তু ওগুলোকে তুলে নেয়। তাই জন্য আমি আর তুলি না, আমি শুধু দেখালাম তোমাদের, না হলে তোমাদেরকে গাছ থেকে তুলেও দেখাতাম। তো এই যে আমি আজকে পূর্ণিমার পুজো, তাই জন্য পুজো দিয়ে নিয়েছি, প্লাস সোমবার আমি দুধ, গঙ্গা জল আর তিল, সিদ্ধি এগুলো দিয়ে কিন্তু সোমবার দিন করে পুজো দিই। আর তার সাথে 3 ধরনের মানে বেজোড় সংখ্যার ফল নিবেদন করি। আর এদিকে আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য নারায়ণকেও ফল আর সিনি দেবো। তো তোমরা পুজোটা দেখতে থাকো, তারপরে দেখা হচ্ছে।
মারাত্মক গরম করেছে গো। আর সবসময় তো ঘরের মধ্যে ইসে নিয়ে ঘোরাও যায় না বলো, রুমাল নিয়ে। মারাত্মক গরম পড়েছে গো। তো এই যে পুজো দিয়ে আসলাম, আজকে তো পূর্ণিমা, তাই ভাত খাবো না, আর তার মধ্যে সোমবার, তো ওই জন্য এতক্ষণ উপোস করেই ছিলাম। এই জাস্ট পুজো দিয়ে আসলাম, একটু প্রসাদ মুখে দিয়েছি, আর এসে খুব জল তেষ্টা পেয়েছিল, জল খেলাম। আর এখন তোমাদের সাথে যে আমি শেয়ার করলাম না ওই ডালিয়ার খিচুড়িটা, মানে সরি ডালিয়ার পোলাওটা, ওটা এখন খাবো। খেয়ে মেয়েকে আনতে যাবো, এখন বাজে 1:30, মেয়ের একটু পরেই ছুটি হয়ে যাবে, তো মেয়েকে আনতে যাবো। আর ধীমানের শরীরটা তো ভালো হয়ে তোমাদের বললামই, ধীমান ওই জন্য রেস্ট নিচ্ছে, স্নান করেনি এখনও, শুয়েছিল। তো এখন এই যে খাবো, নিয়ে নিয়েছি বাড়িতে। আমি 1 চামচ খেয়েই ভিডিওটা শুরু করেছি, ভালো হয়েছে খেতে, সিরিয়াসলি ভালো হয়েছে। আর আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তো ভালো লাগে আমার, একটু ঝাল ঝাল খেতে আমার ভালো লাগে। মিষ্টি ঝাল সব মিলিয়ে মিশিয়ে হয়েছে, ভালো হয়েছে। তোমরা কোনটা, আমাকে একাদশী পরে রুটি খেতে ভালো লাগে না, পরোটা খাওয়া যায় না, একদম অল্প তেল দিয়ে এটা করে খেতে পারো, ভালোই লাগে খেতে। তোমাদের সাথে অনেকদিন ব্লগ করা হয়নি, পুজোটা দিতে দিতে আমার অনেকখানি দেরি হয়ে গেল, অনেকদিন ব্লগ করা হয়নি, কারণ জামা ষষ্ঠীর পরে এসে ভেবেছিলাম ব্লগটা কন্টিনিউ করবো, মানে আবার কোনো ব্রেক দেবো না, কিন্তু আসার পর থেকেই না জীবনের শরীর খুব খারাপ হচ্ছিল, পেটে ব্যথা, বুকে ব্যথা, বাধ্য হয়ে আমরা দৌড়াদৌড়ি করেছি অনেক ডাক্তারের কাছে। তখন আর মানসিকতা ছিল না যে ব্লগ শেয়ার করবো, তাহলে আর ব্লগ করতে পারিনি। এখন একটা অন্য ডাক্তারকে ধরেছি, কম্পারেটিভলি এখন একটু বেটার, মানে ব্যথাটা যে বুকে ব্যথাটা হচ্ছিল, শরীরে যে অস্বস্তিটা হচ্ছিল, ওটার থেকে একটু রিলিফ আছে, তাই ভাবলাম যে ব্লগটা কন্টিনিউ করাই যায়। তো চলো আমি একটু খেয়ে নিয়ে তারপরে আরাধ্যাকে আনতে যাব, তো খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? এখন বাজে দুপুর 3:30, আর এখনের অবস্থাটা দেখো, কেউ বলবে না 3:30, পুরো আকাশটা দেখতে পাচ্ছ, এখন বাজে দুপুর 3:30, কেউ বলবে দুপুর 3:30 বাজে? আকাশটা দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার, সন্ধ্যে 6টা বাজে মনে হচ্ছে, পুরো 3 ঘন্টা লেটে, মানে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না আমি, কিন্তু বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে, আর সেরকমভাবেই মেঘ চমকাচ্ছে। আমরা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, ভাবলাম তোমার সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও শুরু হয়ে গেল, একটু আগে শুরু হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দারুণ লাগে এরকম দুপুরবেলা যদি বৃষ্টি হয় না, একটু ঘুমাতে ভালো লাগে, তাই না? ঘুমিয়ে পর ও যাবে পড়তে, তাই জন্য রিভিশন চলছে। পড়া হয়েছে, ঘুম পাচ্ছে। আকাশে এখনো মেঘ ভর্তি, বৃষ্টি কিন্তু কমেনি, হয়ে যাচ্ছে, আর মেঘ ডাকছে, দেখেছো? এখনো ওই যে ওই দিকটার মেঘ দেখতে পাচ্ছ, ওই যে ওই দিকটা পুরো কালো হয়ে আছে ওপরটা। মেঘ অনবরত ডেকে যাচ্ছে, দেখা যাক কতক্ষণ বৃষ্টি চলে। আর একজনের অবস্থা দেখো, পড়তে যাবে না বলে দিন সময় গুনছে। হ্যাঁ
তো ভাঙালাম তো। আবার জোরে নেমেছে বৃষ্টিটা, আর একজন সময় গুনছে। জোরেই তো নেমেছে। আচ্ছা, আসতে নেমেছে। আসতে হয়ে যাবে, তাহলেও পড়তে যাবে। 5 মিনিট আগে না কমলেও যেতে হবে। আমি যাবো না, বৃষ্টি পড়ছে, বৃষ্টি। ফল খা। খেলাম কোথায় খাবি? তোদের তো জুস খেয়েছো, জামটা খাও আর ওখানে আঁশফলটা খাও, আনারসটা খাও। নাই। বাবা এই ফল খেতে হয়। Fruit is injurious to health. Do not eat fruit. তাই নাকি? এখানে কমপ্লিট না, কমপ্লিট কর। না। পড়তে থেকে যেতে হবে, দেখ এটা না তোমার পালস লিটার না, এটা অক্সিজেন মিটারটা। পুটু কামড়ায় না, পুটু। সোনুকে পছন্দ করে না, দেখ আমি হাত দেবো, দেখি কামড়ায়। পুটু, পুটু, পুটু রে, পুটু, নাও নাও। পুটু, বৃষ্টি দেখছো তুমি? বৃষ্টি দেখছো? বৃষ্টি দেখছো তুমি? আশফল খাবে? আশফল পড়ে গেল, ধর। তো পুটু এখানে খাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। টাটা।